স্তূপ হলো একটা মানে পবিত্র ধ্বংসাবশেষ, মানে সিলিং যাকে বলে। সেখানে বিভিন্ন ধর্মগ্রন্থ রাখা হতো, স্যাক্রেড বুককে রাখা হতো। গম্বুজ আকৃতির একটা স্থাপনা, মানে ডোম যাকে বলে, গম্বুজ আকৃতি মানে ডোমের মতো দেখতে। আর সেখানে ধ্যান করতো, সাধারণত মেডিটেশন করার জায়গা হিসাবে রাখা হতো স্তূপ। এটা এই স্তূপের চারপাশে ছিল বিভিন্ন 4টে বড় বড় দরজা থাকতো, তাকে তোরণ বলা হতো আর কি। সেই দরজাতেও কিন্তু ভাস্কর্য খোদাই করা থাকতো, স্কাল্পচার করা থাকতো আর কি। আর এই স্তূপের চারপাশে কিন্তু পুজো করা বা প্রেয়ার করা, প্রার্থনা করার জন্য কিন্তু বিভিন্ন উপাসনা করা যাকে বলে, তার জন্য কিন্তু পথ থাকতো চারপাশটা ঘুরে ঘুরে প্রেয়ার করার জন্য। আর মানে সংস্কৃত ভাষায় স্তূপ বলতে আমরা উঁচু ঢিবি বা গাদাকে বলে, যাকে বলে হিপ। তো এই স্তূপ কতগুলি উদাহরণ হচ্ছে, যেমন ভারভূত স্তূপ, সাঁচি স্তূপ, অমরাবতী স্তূপ, এগুলো সব কিন্তু উল্লেখযোগ্য স্তূপ। আর বিশেষত মানে ধনী ব্যক্তি বা কোনো শাসকরাই তাদের উদ্যোগে কিন্তু এগুলো স্তূপগুলো তৈরি হতো। যেমন গৌতম বুদ্ধ কিন্তু তার মৃত্যুর পর তার দেহাবশেষে উপরে স্তূপের উপরে স্তূপ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু বুদ্ধদেব। চৈত্য হলো স্তূপের সঙ্গে সঙ্গে চৈত্য বানানো হতো। এই স্তূপা কনস্ট্রাকশন করতে করতেই কিন্তু চৈত্য বানানো হতো। চৈত্য সাধারণত যে গুহাবাস বা কৃত্রিম গুহা বানানো, সেই গুহাবাসকেই চৈত্য হিসাবে বানানো হতো। আর সেই চৈত্যগুলো লম্বাটে ধরনের হতো, লঙ্গিস টাইপের হতো, এবং শেষ প্রান্তে একটা গম্বুজের মতো এরকম স্তূপ থাকতো, যেখানটা পুজো করা হতো, উপাসনা করা হতো। এটাই ছিল চৈত্য। আর চৈত্যর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাতবাহন যুগে সেই সময় নাসিক চৈত্য, পিতল খোড়া চৈত্য, কারেলে চৈত্য, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চৈত্য তখনকার সময়। বিহার বলতে হলো বৌদ্ধ ভিক্ষুকদের মঠ বা আবাসিক স্থান, যাকে বলে রেসিডেন্সিয়াল প্লেস। বৌদ্ধ ভিক্ষুকরা, বুদ্ধিস্ট মঙ্করা এখানে থাকতো। এগুলোতে খোলা উঠোন থাকতো বিহারে, মানে ওপেন ইয়ার্ড থাকতো, চারপাশে অনেক মানে কক্ষ থাকতো, রুম থাকতো, এবং সেই রুমগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। হ্যাঁ, ওই জায়গাতে বুদ্ধিস্ট মঙ্করা, সেখানে তারা ধ্যান করতেন, মেডিটেশন করতেন এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন, রিলিজিয়াস এডুকেশন নিতেন আর কি। তো এইরকমই বিহার, বৌদ্ধ বিহারের উল্লেখযোগ্য, যেমন বৌদ্ধ বিহারের কথা বলতে পারি, সংঘারামের কথা বলতে পারি। আর সাধারণত অনেকগুলো গুহাকে একসঙ্গে দিয়ে, গুহার সমষ্টিকেই বলা হয় বিহার বলা হতো আর কি। অনেকগুলো গুহাকে একসঙ্গে মিলিত করে বিহার তৈরি করা হতো।